ইসরায়েল এবং আমেরিকার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আমরা সকলে জানি। ইসরায়েল এবং আমেরিকার এত গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরও আপনি জেনে অবাক হবেন ইসরায়েল আমেরিকাকে আক্রমণ করে বসে এবং বিশ্ব রাজনীতিতে এক বিতর্ক সৃষ্টি করে। আমেরিকা এবং ইসরায়েলের এই বিতর্ক যুদ্ধের কারণ এবং এর ফলাফল সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইসরায়েল এবং আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কেমন সেটা বোঝার জন্য আমরা কয়েকটা বিষয় উল্লেখ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের মাত্র 11 মিনিটের মাথায় বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা থেকে এই পর্যন্ত সবচেয়ে বৈদেশিক সাহায্য পাওয়া দেশ হলো ইসরায়েল। প্রতি বছর প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। ইসরায়েলের বিখ্যাত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরিতে এবং এর আধুনিকরণে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আমেরিকা। আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের বড় ভাই হিসেবে পরিচিত হচ্ছে আমেরিকা। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় প্রস্তাব উত্থাপন হলে সবসময় ইসরায়েলের পক্ষে নিয়েছে আমেরিকা। সেই সব বিষয় থেকে আমরা বুঝতে পারি ইসরায়েল এবং আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কেমন। তারপরেও 1967 সালে 8 জুন ইসরায়েল আমেরিকার দ্য ইউএসএস লিবার্টি জাহাজে আক্রমণ করে বসে। দ্য ইউএসএস লিবার্টিটি মূলত হলো আমেরিকার একটি নৌবাহিনীর গবেষণামূলক জাহাজ, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ওই জাহাজটির অবস্থান ছিল তখন আন্তর্জাতিক জলসীমা মিশরের সিনাই উপদ্বীপের উপকূল থেকে প্রায় 25 মাইল দূরে অবস্থান করছিল। 1967 সালের ঠিক ওই সময়টাতে 5 জুন থেকে 10 জুন পর্যন্ত প্রায় 6 দিন ব্যাপী ইসরায়েল এবং আরবের প্রতিবেশী দেশ যেমন মিশর, জর্ডান, সিরিয়া এদের সাথে একটা যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধের 4র্থ দিনের মাথায় 1967 সালে 8 জুন দুপুর 2টার দিকে ইসরায়েলি যুদ্ধ বিমান এবং টার্ফেটো বোট আমেরিকার দ্য ইউএসএস লিবার্টি জাহাজটির উপর আক্রমণ করে। ওই হামলাটা প্রায় 2 ঘন্টা ধরে চলছিল। ওই আক্রমণের ফলে আমেরিকান প্রায় 34 জন সৈনিক মৃত্যুবরণ করেন এবং 170 জন মতো আহত হন। ইসরায়েল বাহিনীরা পরিকল্পিতভাবে আমেরিকার দ্য ইউএসএস লিবার্টির রাডার সিস্টেমে আক্রমণ করায় দ্য আমেরিকান বাহিনীরা দ্রুত কোনো সাহায্য পায়নি, যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। যদিও এই যুদ্ধ নিয়ে অনেক তর্ক বিতর্ক তৈরি হলেও আমেরিকান প্রেসিডেন্ট লিন্ডন জনসন এই যুদ্ধটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সামরিক কর্মীদের যোগাযোগের ত্রুটি হয়েছিল এবং আক্রমণকারীরা ওই লিবার্টিকে শত্রুর জাহাজ মনে করেছিল এবং এটা একটা মিশরের জাহাজ মনে করে তারা আক্রমণ করেছিল। অন্যদিকে ওই যুদ্ধ থেকে যারা বেঁচে ফিরছিলেন তাদের ভাষ্যমতে ইসরায়েল চাইছিল না যে আমেরিকা তাদের যুদ্ধের কৌশল এবং তারা যে সিরিয়া আক্রমণ করবে সেই পরিকল্পনা সম্পর্কে না জানো। এবং আরেকটা কথা প্রচলিত আছে যে ইসরায়েল বাহিনীরা চেয়েছিল ওই জাহাজটা পুরোটা ধ্বংস করে ফেললে এই ধ্বংসের দায়ভারটা মিশরের উপর দায় দিয়ে আমেরিকাকে সরাসরি ওই যুদ্ধে ডেকে আনা। এই যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতিতে অনেক তর্ক বিতর্ক থাকলেও আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসন এই যুদ্ধ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। তাই ইসরায়েল বাহিনীরা মাত্র 13 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণের মধ্য দিয়ে এই যুদ্ধের সমাধান পথে চলে আসে এবং বলা হয়ে থাকে ইসরায়েল আমেরিকাকে কিছু কৌশলগতভাবে সাহায্য করে। যেমন আমেরিকা যখন ভিয়েতনামে আক্রমণ করে তখন কিছু ইহুদি সংগঠনগুলো এর বিরুদ্ধে ছিল, কিন্তু পরবর্তী গিয়ে ওই ইহুদি সংগঠনগুলো হঠাৎ করে চুপ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েল রাশিয়ার কিছু গোপন সামরিক তথ্য আমেরিকাকে ফ্যাশ করে, যেমন রুশ SA-2 ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ ম্যানুয়াল আমেরিকাকে প্রদান করে, যা আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে ওসব ব্যবহার করছিল। এভাবেই ইসরায়েল এবং আমেরিকার বিতর্কিত যুদ্ধ সমাপ্তি ঘটে। আজ এই পর্যন্ত। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।